আমারে ভুলে গেছেন গো, কি এমন অপরাধ আমি করলাম? কেন জিবরাইলকে আপনি পাঠান না? কেন জিবরাইল আসে না? মানুষ আমার এত গাল বন্ধ করে, আল্লাহর পয়গম্বরের চোখ দিয়া পানি একদিন দুই দিন নয় 15 দিন পর্যন্ত পানি ঝরতেছিল। কান্নায় রাসূল কান্নায় ভেঙে পড়লো, কিন্তু আয়াত নাজিল হয় না। রাসূল কাঁদতে কাঁদতে সকালে দৌড়াইয়া আসমানের দিকে তাকায়া থাকে, বিকালে ঘর থেকে বাহির হইয়া আসমানের দিকে তাকায়া থাকে, কখন রে জিবরাইল আসবে। একটা পর্যায়ে নবীর কান্না, আল্লাহ বলেন জিবরাইল রে, আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না। বন্ধু কান্দে। এক পর্যায়ে বন্ধু বলতে লাগলো, আমি নাকি আমার বন্ধুরে ভুলে গেছি। না জিবরাইল, আমার বন্ধুরে আমি তো ভুলি নাই, আমার বন্ধুরে আমি বলতে পারি না। জিবরাইল পাঠায়া দিল। কতদিন পরে? 15 দিন পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূলের সামনে হাজির হইছে, সূরা দুহা লইয়া, সুবহানাল্লাহ, এই সূরা দুহা তখন নাজিল হয়। কতদিন পরে? 15 দিন ওহী বন্ধ হওয়ার পরে যেদিন জিবরাইল আসছে রে, সূরা দুহা নিয়ে আসছে। রাসূল ছিল একটু অভিমান, জিবরাইলের প্রতি একটু রাগ। 15 দিন কান্নাকাটি করছে, যেহেতু জিবরাইল আসে না। আজকে যেহেতু জিবরাইল আসছে, পয়গম্বর বলেন জিবরাইল রে, 15 দিন কেন আসলি না? 15 দিন পর্যন্ত কেন আমার কাছে আসলি না? জিবরাইল, গোটা মক্কা নগরীতে আমার বিরুদ্ধে কত সমালোচনা, কত গালমন্দ আমারে করলো, 15 দিন পর্যন্ত কেন আসলি না? জিবরাইলের প্রতি নবী একটু রাগ দেখাইলো, অভিমান করলো। জিবরাইল কয়, হুজুর আমি আসতে চাই, আমার মালিক আসতে দেয় না। আমি তো আসতে চাই গো নবী, কিন্তু আমার মালিক যে আমারে আসতে দেয় না, আমার মালিক আমারে নিষেধ করছে না আসার জন্য, তাই তো আমি আসতে পারি না। আল্লাহর পয়গম্বর কান্দে আর বলে, এ জিবরাইল, কেন রে? আমার মালিক তোমারে আসতে দেয় না? আমার মালিক কি সত্যি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমার প্রতি অভিমান করছে? কেন আসতে দেয় না? জিবরাইল কয়, হুজুর অভিমান নয়, 15 দিন আগে মক্কার কিছু লোক আপনার কাছে 3টা প্রশ্ন জানার জন্য আসছিল। আপনি তাদেরকে বলছেন আগামী কালকে 3 প্রশ্নের জবাব দিয়া দিবেন। এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এই কথাটা আল্লাহ পছন্দ করে নাই গো নবী। মাঝখানে আপনি ইনশাআল্লাহ বলেন নাই, ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন আমি জিবরাইল রে আপনার কাছে আসতে দেয় না। কথাগুলি মনোযোগ দিয়া শুনেন। ইনশাআল্লাহ কত বড় একটা কথা, যেই কথাটা না বলার কারণে আমার আল্লাহ 15 দিন ওহী বন্ধ করে দিল। সেই জিবরাইল সকালে বিকালে আসে, সেই জিবরাইলের আশা বন্ধ করে দিল। তাহলে ইনশাআল্লাহ এটা কি সাধারণ? ইনশাআল্লাহ বলার দরকার আছে? ইনশাআল্লাহ না বলার কারণে নবী 15 দিন কাঁদলো। ইনশাআল্লাহ না বলার কারণে ওহী 15 দিন বন্ধ হলো। ইনশাআল্লাহ না বলার কারণে জিবরাইল আসলো না। সেই ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যেন উম্মত না ভুলে। আল্লাহর নবী বলেন, জিবরাইল 15 দিন পর্যন্ত ইনশাআল্লাহ না বলার কারণে বুঝি তুমি আসো নাই? বলেন না নবী গো, আপনার উম্মতি, আপনার যত উম্মতি মুহাম্মদী কিয়ামত পর্যন্ত যত উম্মত আপনার থাকবে, এই ঘটনাটা যেন তারা স্মরণ রাখে। একবার ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন ওহী বন্ধ করে দেওয়া হয়, 15 দিন আমার আশা বন্ধ করে দেওয়া হয়, 15 দিন আপনার চোখের পানি পড়ে। তাই আপনার উম্মত যেন ইনশাআল্লাহ না বলে। বলুন আমরা কি ইনশাআল্লাহ বলবো? কথা বলে না। আমরা কোন কাজ করতে গেলে
সর্বপ্রথম বলবো ইনশাআল্লাহ। আগামীকালকে ঢাকা যাব, মাঝখানে কি হবে? ইনশাআল্লাহ। আমি ঢাকা আগামীকালকে যাব ইনশাআল্লাহ। আগামীকালকে বিবাহ করবেন ইনশাআল্লাহ। কথা হয় না? মাঝখানে ইনশাআল্লাহ না বললে আপনি যে আগামীকালকে ঢাকা যাবেন, মাঝখানে যদি ইনশাআল্লাহ না থাকে, আল্লাহ ভাই তুই যে যাইবি কোন গ্যারান্টি আছে তোর? আমি যদি না চাই তুই কেমনে যাইবি? এই জন্য ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। আল্লাহ যদি চায় তাহলে ঢাকা যাব, আল্লাহ যদি চায় বিবাহ করব, আল্লাহ যদি চায় রাতের খাবার খাবো। কথা হয় না? এই জন্য মাঝখানে ইনশাআল্লাহ বলা দরকার। এবার আসুন, রাসূলকে রাগ ভাঙাইছে। এবার আল্লাহ বলে বন্ধু আপনি যে কানলেন আর বললেন আমি আপনার বইলা গেছি, আল্লাহ নবী কিন্তু কাঁদছে আর বলছে মালিক সবাই বলা বলি করে আপনি নাকি আমারে ভুইলা গেছেন। সত্যি কি মালিক আপনি আমারে ভুইলা গেছেন? আল্লাহ তখন সূরা দুহা নাযিল করে দুইটা কসম করে। কয়টা? বলুন কসম কয়টা? এই সূরার শুরুতে দুইটা কসম আছে রে। আল্লাহ তখন দুইটা কসম করে বন্ধুরে সান্ত্বনা দেয়। সূরাটা পুরা সূরাটাই নবীরে খুশি করার লাগে নাযিল করছে। সুবহানাল্লাহ। পুরা সূরা দুহাটা পয়গম্বরকে বন্ধুরে বন্ধু সান্ত্বনা দেওয়ার জন্য, বন্ধুরে বন্ধু খুশি করার জন্য এই সূরা দুহা নাযিল করে আল্লাহ দুইটা কসম করছে। দুইটা কসম। শুরুতেই আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। চাঁদের নামাজের সময় যে রৌদ্রটা উঠে 12টার আগ পর্যন্ত রোজের রৌদ্রটা যেই পরিমাণ উঠে সেই সময়টার কসম করেন আল্লাহ। ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। দিনের আলোর কসম। এরপর আল্লাহ বলেন ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ বলেন রাতের অন্ধকারের কসম। যেই সময়ে রাত্রিটা নিঝুম হয়ে যায় সেই সময়ের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। তাহলে এই সূরার দুইটা কসম, একটা হলো দিনের আলোর কসম, আরেকটা হলো রাতের অন্ধকারের কসম। কিন্তু আমি আরো দুইটা ব্যাখ্যা পাইছি তাফসীরকারকরা বলেন আল্লাহ ওয়াদ-দুহার আরেকটা অর্থ এখানে উঠান। আরেকটা অর্থ হলো ওয়াদ-দুহা, নবীর সুন্দর চেহারার কসম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওয়াদ-দুহা দিয়ে আরেকটা ব্যাখ্যা হলো আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। নবীর চেহারা কত সুন্দর, সেই নবীর চেহারা নিয়ে আল্লাহ কসম করছে। সুবহান, আমার নবীর চেহারা কত সুন্দর। পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া সাহাবায়ে কেরামরা বলেন প্রচন্ড খিদা যদি লাগে গো, ঘরে খাবার নাই, নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া থাকতাম, পেটের খিদা নিবারণ হয়ে যেত। জোরে কোন সুবহান। সেই চেহারার কসম করছে আল্লাহ। ওয়াদ-দুহা, আপনার সুন্দর চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, এটার আরেকটা ব্যাখ্যা হলো আপনার কালো চুলের কসম। নবীর চুল ছিল কালো আর চুলগুলো এত সুন্দর ছিল যে আল্লাহ নিজেই চুলের কসম করছে রে, চুলের কসম করছে। আল্লাহ কয় ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। তাহলে আমরা সূরার শুরুতে দুইটা কসম পাইলাম। আল্লাহ কয় রাতের অন্ধকারের কসম, দিনের আলোর কসম, সুন্দর চেহারার কসম, কালো চুলের কসম। দুইটা কসম করে আল্লাহ পরের আয়াতে বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ দুইটা কসম করে বলে হাবিব না, আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। আপনার রব আপনার
আপনাকে আগে যেই ভালোবাসছে এখনো বাসে ভবিষ্যতেও বাসবে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। জোরে কোন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে খুশি করতেছে, ভালো করে কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। বন্ধুরে বন্ধু কেমন ভাবে খুশি করে, অভিমান কেমনে ভাঙায়, একটু দিলের কান লাগা। এই কথা না বলে, এই কথা না বলে আল্লাহ বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন আপনাকে আমি যা দিছি, আপনাকে আমি যা দিছি এটা কিছুই না পয়গম্বর। পরবর্তী যুগের জন্য আপনাকে আমি যা দিব এখনের চেয়ে হাজার 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 গুণ বেশি দিব। বন্ধু আপনি বলছেন আমি আপনাকে ভুইলা গেছি। না বন্ধু না, আপনারে ভুলি নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া আপনাকে আমি যা দিছি কিছুই না, এর থেকে হাজার কোটি গুণ বেশি আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপরে আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে অচিরেই খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রব্বে কারীম বলেন বন্ধু আপনার রব আপনাকে শীঘ্রই 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 খুশি করবে। সুবহানাল্লাহ। কেন এই কথা বললেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কেন বললেন আপনাকে খুব শীঘ্রই খুশি করব? এর ব্যাখ্যা তাফসীর কারকরা বলেন আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই আয়াতের ব্যাখ্যা করছে হয়তোবা রাসূলকে মক্কা বিজয়ের ইঙ্গিত করছে আল্লাহ, হয়তোবা রাসূলকে আরশে আজিমের মেহমান বানাবে এটার ইঙ্গিত করছে আল্লাহ, হয়তোবা আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে অনেক কিছু দাবি করছিল উম্মতের জন্য, সেই দাবিগুলো হয়তোবা আল্লাহ পূরণ করছে। এই জন্যই আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে, শীঘ্রই খুশি করবে। যুবক ভাইরা আল্লাহর নবী আল্লাহর কাছে একবার দরখাস্ত করছিল, দরখাস্তটা হলো মালিক আপনি বলছেন আমারে খুশি করবেন, আমার একটা উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে গো আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। চিৎকার দিয়া কোন সুবহান। আমার নবীর কত মায়া, উম্মতের প্রতি নবীর কত মায়া রে। আল্লাহর কাছে দরখাস্ত করে মালিক রে কেমনে খুশি করবেন, আমার একটা গুনাহগার যদি জাহান্নামের ভিতরে থাকে ওয়াদা দিলাম আমি নবীর আপনি খুশি করতে পারবেন না। হয়তোবা আমার আল্লাহ এই জন্যই আয়াতটা নাযিল করে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে, শীঘ্রই খুশি করবে। হে যুবক ভাইরা এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এরপর আল্লাহ বলেন আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম। আল্লাহ বন্ধুরা বুঝাইতেছে, এই যে বন্ধু অভিমান করছে যে আপনি আমার ভুলে গেছেন, একের পর এক আল্লাহ জবাব দিতেছে। আল্লাহ বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আপনি কি এতিম অবস্থায় ছিলেন না? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? সুবহানাল্লাহ। আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। তিনি কি আপনাকে
সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না। এই সমস্ত ছেলেগুলা হয় টুকায় হয়, না হলে শিশু গ্যাংয়ের সঙ্গে জড়িত হয়, ঠিক নেই, নেশাগ্রস্ত হয়, কারণ তার কোনো গার্জেন নাই, তার পিছনে কেউ নাই। আল্লাহ ভাই আপনিও তো এতিম ছিলেন, কেউ নাই, আপনার বাবা নাই, দাদা নাই, আত্মীয় স্বজন আপনার কাছে ছিল না। আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিলাম, আপনি পথ হারা হয়ে যেতেন, মানে এই অবস্থায় থাকলে তো পথ হারাই হওয়ার কথা। আমি আল্লাহ আপনাকে পথের উপরে রাখছি, পথ হারা হইতে দেই নাই। জোরে কোন সুবহান। এই জন্য আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি আপনাকে পথহারা অবস্থায় পেয়েছি, আবার পথ দেখাইছি। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই আয়াতের ব্যাখ্যাগুলি বোঝার চেষ্টা করুন। বিশেষ করে আমাদের সমাজে একটা সমস্যা, এই সমস্যার সমাধান আপনারা পাবেন, একটু দিলের কান লাগায় শুনেন। আল্লাহ নবীরে বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনাকে কি আপনার রব নিঃস্ব অবস্থায়, মানে আপনাকে কি আপনার রব গরিব অবস্থায় পায় নাই? আপনার রব আপনাকে ধনী বানাইছে, তার মানে নবী গরিব ছিল, আল্লাহ নবীর ধনী বানাইছে। কথা কই না? এই আয়াতের ব্যাখ্যা আপনাদের বোঝা দরকার, জানা দরকার। আল্লাহ কয় আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। আফসোসের ব্যাপার হলো আমাদের সমাজের কিছু কিছু মৌলবীদের ওয়াজ শুনলে মেজাজ এত গরম হয়, সারা বাংলাদেশে ওয়াজ করতে করতে এমন একটা প্রভাব ফলাইছে, উঠতেই হয় নবী গরিব আছেন, ভেড়ো ভাত্তর আছে। এই ওয়াজ আর পাবলিকে কত শুনাই তোমার খালি হয় নবী গরিব, নবীর ভেড়ো ভাত্তর। তো নবীর ভেড়ো ভাত্তর থাকলে নবী গরিব থাকলে তুই গাড়িতে চলসকে, আর তুই এত ভিআইপি হওয়ার কাজকে কথা বল নাকি? প্রশ্ন আসেনি? তুই নবীর কান্ডারি থাকলে নবীর ভেড়ো ভাত্তর, তাহলে এত দামি দামি কাপড় আমি কেন করবো? প্রশ্ন আসে কিনা? এই ওয়াজ করে কি পরিমাণ ক্ষতি ইসলামের করছে তার একটা কথা শুনে। আজকের নাস্তিকরা এই ওয়াজ শুনতে শুনতে তারা মগস্ত যে নবী গরিব ছিল, নবী এতিম গরিব, ওনার পেটে পাথর ছিল, এই ওয়াজ তারা মগস্ত করছে। এখন নেক্সট টাইমে যখন কোন আলেম রাজনীতি করতে চায়, কোন আলেম যখন নেতৃত্ব দিতে চায়, তখন ওই সমস্ত নাস্তিকরা আমাদের দিকে আঙ্গুল তুলে বলে হুজুররা আপনারা রাজনীতি করেন করে। কেন হয়? এরা জানে ইসলাম গরিব, ইসলামের ভেড়ো ভাত্তর আছে, ইসলাম গরিব ছিল, হুজুররা রাজনীতি করতে পারে। হুজুররা থাকবো মসজিদ, হুজুররা থাকবো মাদ্রাসা, হুজুররা মানুষের বাড়ি মরলে কেমন আজাদ করবো, এই হুজুরের কাজ। নাস্তিকদের ধারণা পাল্টাইছি আমরা। আমরা ঠিক বাড়ি গিয়ে হইলে চলবো। আপনারা মনে করতেছেন যে হুজুরে সাবা মাইরা দিতেছে, বাস্তবতার সাথে মিলে কিনা দেখেন। আমি তো আপনার আয়াতের অর্থ বলছি, আল্লাহ নিজে আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। কিন্তু আমার প্রশ্ন হলো আল্লাহ যেখানে আপনাকে ধনী বানাইছি, এখানে মৌলবীরা একই ওয়াজ বারবার করে নবীর পেটে পাথর ছিল, নবী গরিব ছিল কেন? আর পরের পৃষ্ঠা বরস না কেন? প্রথম পৃষ্ঠা হলো গরিব ছিল, পরের পৃষ্ঠা তো ধনী ছিল, এই পৃষ্ঠা বরস না কেন? আর এই ওয়াজ করতে করতে ইসলামের কত 12টা বাজাইছে। আলেমরা রাজনীতি করতে গেলে কয় যে আপনারা রাজনীতি করেন করে, কে কয় মদ করে কয়, সুদ করে কয়, গাঞ্জা করে কয়, লম্পটে কয়, বদমাইশে কয়। এই বদমাশগুলি আলেমদের উপর আঙ্গুল দিয়া কয় তোরা রাজনীতি করছ কেন? বেটা পরের পৃষ্ঠা পয়রা দেখ, আল্লাহ বলছে আমি আপনাকে ধনী বানাইছি, তার মানে আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, নবী দেশের প্রেসিডেন্ট ছিল। এই প্রেসিডেন্ট যে নবী ছিল অনেক মুসল্লিরা জানেই না। জানবো কেমনে? ওই যে খানো দিলে ওয়াজ করে নবী গরিব আছেন, ভেড়ো ভাত্তর আছে, আর এক গিয়া দুমছে মুরুক্কা। বাস্তব না বাস্তব? এই ওয়াজ করে যখন খাইতে দেবে খাওয়ানোর প্লেট লইবে, বলে হুজুর ভাত্তর লন লয়ে ভেড়ো বান্ধেন। ইসলামের একটা সীমা। নবী গরিব ছিল, নবীর আল্লাহ ধনী বানাইছে, দেশের বাদশা ছিল, বাদশা। এখন আসুন আলেমরা রাজনীতি কোথার থেকে শিখছে? রাসূলের কাছ থেকে সরাসরি আলেমরা রাজনীতি শিখছে। এদেশের লম্পট বদমাশগুলি আমাদেরকে বলে আলেমরা কোথার থেকে রাজনীতি শিখছে। বেটা তুই কোথার থেকে রাজনীতি শিখছস? আলেমরা তো রাজনীতি শিখছে সরাসরি আল্লাহ রাসূল থেকে। ইতিহাস শিক্ষা নেওয়া দরকার। এদেশের রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত উমর দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আলী দেশের প্রেসিডেন্ট ছিল।
দুনু জাহানের বাদশা। বলো রাসূল কি ছিল? দুনু জাহানের বাদশা, নবী দুনিয়ার বাদশা, পরকালের বাদশা, দেশের প্রেসিডেন্ট ছিল। রাসূল যদি এই যুগে থাকতো তাহলে পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি রাসূল চালাইতো। এরকম মন মানসিকতা নিজের মধ্যে তৈরি করেন। আর কত ইসলামদারের মানুষের কাছে নিচে নামাইবেন, আর কত নামাইবেন? আজকে একটা ইঞ্জিনিয়ারের ছেলে মাদ্রাসায় পড়তে দেয় না, ডাক্তারের ছেলে মাদ্রাসায় পড়তে দেয় না। কেন দেয় না? আমাদের নোংরামির কারণ। আমরা মনে কেন দৌড়ে যাই একটা কোরআন শরীফ লইয়া, বেটা চিন্তা করতে পারছো না, মরার পরে খরচ। যার কোরআন শরীফ তার মাথার দ্বারে পড়তে গেছে, এই জীবনে কোনোদিন কোরআন শরীফ পড়ছে? তিনি মরার পরে পরীক্ষা করবে। কোরআন শরীফ পড়তে চিন্তা থাকতে পরে মরার। ইসলাম তারে ভিখারি বানায়া দিছে কিছু লেবাসদারি মৌলবীরা। এগুলো বলে তো আপনার কষ্ট লাগবে। কষ্ট লাগলে কি তা? আমার যেটা সত্য কথাটা বলতে হবে। আমার ধারণা হলো প্রত্যেকটা আলেমের একটা করে বাড়ি, একটা করে গাড়ি, সাহস শৌকতে থাকা দরকার। আজকে আমাদের কারণে আজকে ডাক্তারের ছেলে মাদ্রাসা দেয় না কেন? হয়তো দিয়া চিন্তা করতাম, এ তো মাদ্রাসা তৈরি চিন্তা করবে কোন বেড়া মরবো। এই চিন্তা মাথার থেকে বাহির করতে হবে। আলেম শুধু মসজিদ নয়, আলেমের পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার যোগ্যতা আছে। মন মানসিকতা তৈরি করতে হবে। আমাদের মধ্যে গুতাগুতি বাদ দিতে হবে। হিংসায় ডিব্বা বইরে তো রাখছে। আরে বাপরে বেটা, পাবলিকের মনের মধ্যে এত হিংসা নাই, টুপিওয়ালার ভিতরে সেই পরিমাণ হিংসা। বেটা তোর ভিতর থেকে হিংসা দূর কর। হিংসার কারণে আজকে আমরা এক প্ল্যাটফর্ম হতে পারি না, এক প্ল্যাটফর্মে একত্রিত হতে পারি না, শুধু হিংসার কারণে। আর না হয় আজকে বাংলাদেশে কোনো দল থাকলো নয়, বাংলাদেশের জামাত ইসলাম যদি এক হয়ে যেত, আমাদের খেলাফত এক হইতো, ইসলামী আন্দোলন এক হইতো, সব টুপিওয়ালা যদি এক প্ল্যাটফর্মে আসতো, আল্লাহর কসম এদেশে আর কোনো দল আমি মনে করি না। কিন্তু হয় না কেন? গুতাগুতি। একটাই আর একটা ছায়ার উপরে মারা যায় না। এক মসজিদের ইমাম আর এক মসজিদের ইমাম সামনে সহ্য করতে পারে, এক বক্তা আর এক বক্তারে সহ্য করতে পারে। আরে ভাই গুতাগুতি বাদ দেন, আমরা একটা প্ল্যাটফর্মে আসতে হবে। আমরা যদি হাতে হাত মিলাই, এর চেয়ে শক্তি আর কোনো দল নাই। বাংলাদেশের যে পরিমাণ টুপিওয়ালা যদি এক হয়, এরাও বুঝে যে এইটারই এক করণ দেওয়া যেত, এক হলি বিপদ। বাস্তব না বাস্তব? আমি যে কথাটা আপনারা বলতেছিলাম, এটা হলো রাসূল গরিব ছিল, রাসূলের পেটে পাথর ছিল, কথা তো সত্য। কিন্তু পরের পৃষ্ঠায় আল্লাহ বলেন আমি আপনাকে ধনী বানাইছি। আপনি দেশের বাদশা, রাসূল দেশের রাষ্ট্রনায়ক ছিল। সেই ওয়াজ যদি বেশি বেশি চলতো, নাস্তিকরা বলতো যে হুজুর রাজনীতি বেশি করতে গিয়া, এরাও জানতো যারে এরা তো রাসূল ছিল দেশের প্রেসিডেন্ট, এই জন্য তো এরা রাজনীতি করতে চায়। এই মাথার থেকে অলরেডি সরাই দিছে, মাথার ভিতরে ঢুকাইছে ইসলাম গরিব। আল্লাহ আমাদের হেফাজত করুক। কথায় কি রাগ করতেছেন? রাগ করলে কি করতাম বলছেন? আমি আল্লাহ বলেন আপনাকে আমি নিঃস্ব অবস্থায় পেয়েছি, আপনাকে পরবর্তীতে ধনী বানাইছি। এই সূরা আপনি একটু বালা করে দেখেন, সূরা দোহা ৮ নম্বর আয়াতটা বাংলা থেকে আবার পড়বেন। যে খালি যে গরিবের ওয়াজ শুনছেন, এখন আল্লাহ নিজে আপনাকে ধনী বানিয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন কাজেই আপনি ইতিমের প্রতি কঠোর হইয়েন না। আল্লাহ তার বন্ধুরে কি কয়? এক যুবক আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে বলছিল, মালিক আপনি কি আমারে ভুইলা গেছেন? আল্লাহ কিন্তু এরপরে কতগুলি বলতেছে, একটা দুইটা না, দুইটা কসম করে আল্লাহ বন্ধুরে সান্ত্বনা দেয়, রে বন্ধু আমি কিন্তু আপনারে ভুলি নাই। আপনি এতিম ছিলেন, আমি আপনার আশ্রয় দিছি। আপনি পথ হারা হয়ে যেতেন, আমি আপনাকে পথ দেখাইছি। বন্ধু আপনি নিঃস্ব ছিলেন, আপনাকে ধনী বানাইছি, তখনই বলি নাই, আর এখন বুঝি বলি কেমনে গো? আপনি বললেন আমি আপনাকে ভুলে গেছি, আপনার পিছু আমি তখনই ছাড়ি নাই, আর এখন বুঝি ছেড়ে দিব না। আমি আপনাকে ভুলি নাই, আমি আপনাকে বলতে পারি না। সুবহানাল্লাহ। বন্ধু রে বন্ধু সান্ত্বনা দেয়। আল্লাহ বলেন বন্ধু আমি
আপনাকে বলি নাই, বলতে পারি না, তাই তো আপনাকে পিছনের কথাগুলি স্মরণ করাইয়া দিলাম। আপনাকে আমি নিঃস্ব অবস্থায় পেয়েছি, আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আপনাকে গরিব অবস্থায় পেয়েছি, আমি ধনী বানাইছি। এরপর আল্লাহ বলেন, তাই কাজেই আপনি কোন সময় এতিমের প্রতি কঠোর হইয়েন না। আল্লাহ বলেন আপনি এতিমের প্রতি কঠোর হইয়েন না। এই ওয়াজ কি খালি নবীরই করছে? কথা হয় না, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মদীর জন্য এই ওয়াজ। আমাদেরকে ওয়াজ করা হইল আমরা যেন নেক্সট টাইমে কোনো এতিমের প্রতি কঠোর না হই। যাদের মা নাই, বাবা নাই, আল্লাহর নবী বলেন এতিমদেরকে যারা মহব্বত করবে, এতিমের মাথায় যারা হাত কোনায়া দিবে, এতিমের পাশে যারা দাঁড়াবে, ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে ওই বান্দা আমার সঙ্গে জান্নাতে থাকবে। এতিমদের উপরে জুলুম করা যাবে না, কথা বলেন না? এতিমের প্রতি কি করা যাবে না? জুলুম করা যাবে না। এতিমের মাল মাইরে খাওয়া যাবে না। আপনার ভাই মারা গেছে, ভাতিজাটা এতিম, আপনি সুযোগ বুঝছেন নিজের নামে সম্পত্তি লিখে লয়ে গেছেন, এরকম দুর্নীতি করা যাবে না। এতিমের প্রতি যারা এরকম আচরণ করবে, তসবিহ আপনারে বাঁচাইতে পারতো না, নামাজেও বাঁচাইতে পারতো না। সারাদিন তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা বকর চকর বন্ডামি, এটা শেষ। সারাদিন তসবিহ আপনি সুবহানাল্লাহ পড়তেছেন, আর হ্যাঁ মানে মানুষের পকেটের টাকাটাই না মেরে খাইতেছেন, এতিমের মাল খাইতেছেন, জুলুম করে খাইতেছেন, বিচারের নামে অবিচার করে খাইতেছেন। এই তসবিহ আপনারে বাঁচাইব? এটা যে বন্ডামি, এটা মানুষ বুঝে। তোমার তসবিহ পড়ার যদি দরকার থাকে, তোমার পকেটে ঢোকা মানুষে দেখতো কেটে, তোমার যদি মানুষের দেখায় দেখায় সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঠিক না? এটা বন্ডামি। এই তসবির মধ্যে কি আছে? ভণ্ডামি আছে। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ বলেন মিসকিন যারা, এতিম যারা, এদের মাল মাইরা খাওয়া যাবে না, এদের পাশে দাঁড়াইতে হবে। সুযোগ পাইয়া, দুর্বল পাইয়া যদি সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে নেন, হাসরের মাঠে তসবিহ বাঁচাইতে পারবে না, নামাজ বাঁচাইতে পারবে না। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ হবে ইনসাফওয়ালা বিচারক। দুনিয়া তুমি যে বেইনসাফি বিচার করছো, টাকার কারণে দুর্বল মানুষের বিচারটা তুমি ঘুরাইয়া দিছো, সবল মানুষ দোষী হওয়া সত্ত্বেও তারা তুমি নির্দোষ বানাইছো বান্ডিলের কারণে। বাস্তব না বাস্তব? সমাজের যে বিচার, বিচারকদেরকে বলছি হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। তুমি যে বিচার করছো, যে কোন ধরনের বিচার? 10 মিনিটের বিচার তারা 3 সপ্তাহ ঘুরায়। বাস্তব না বাস্তব? 3 সপ্তাহে 3 বার পকেটে দেখা করো। আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ যখন বিচারক হয়ে যাব, সেদিন কিন্তু উপায় থাকবে না, সমস্ত বেইনসাফি মানুষগুলো ধরা পড়বে। কথা বলে না? বেইনসাফি মানুষগুলো ধরা পড়বে। দুনিয়ার জমিনে অনেক মানুষ আল্লাহর সামনে দাঁড়াইব, আল্লাহ জিগাইব, কি রে 60 বছরের সময় দিলাম, একটু আমল আমার মধ্যে গোলামি পাইলাম না। ওই আল্লাহ এটা কি কর? আমি তো 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ছি, আমি তো কেন্দ্রীয় মসজিদ উবাইদ হিসাবে পিছনে নামাজ পড়ছি। বাস্তব না বাস্তব? 5 ওয়াক্ত দিন নামাজ পড়লাম, তো নামাজ দিন নাই, ওইটা নামাজ কি আমার লেগে পড়ছ? লোক দেখাবার লেগে পড়ছ, লোক দেখানো হয়ে গেছে। এলে তোর আমল নামার মধ্যে নামাজ নাই। নামাজ পড়ার পরেও কিন্তু আসরের মাঠে নামাজ লেখা নাই। এর একটা কারণ হলো নামাজ পড়ছ মানুষকে বুঝাইতে যে তুই নামাজি, তুই যে শয়তানের খারাজিল কি এটা যেন মানুষ না বুঝে, এই জন্য নামাজ দিয়ে তুই ডেকে রাখছিস। এরপরে আল্লাহ আমি তো সারাটা দিন রাস্তাঘাটে যে হানো বইতাম সবখানে তসবিহ করতাম, তো তসবির আমলটা হইটাও নাই।
আর এইটাও পর্যন্ত মানুষের দেখা গেল। এটাও তোর ছিল মানুষকে বোঝানোর জন্য যে আমি জালেম না, আমি ভালো মানুষ। তসবির নিচে যে তুই কত খারাপ এটা মানুষে জানতো, কিন্তু বলতে পারতো না। কেন বলতে পারতো না? তুই জালেম, তুই নির্যাতন করবি। অসংখ্য জালেমরা বলবে আল্লাহ নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, নামের আগে আমি হাজি লাগাইছি, কিন্তু আমি যে ফাঁসি এটা গ্রামের মাঝে জানতাম। নাম পালাইছে হাজি, দেশইয়া যে ফাঁসি সবাই জানে, কিন্তু ভয়ে আমার ফাঁসি বলার সাহস ছিল না। আল্লাহ ভাই সেই সমস্ত ইবাদত আমার জন্য করছ নাই, লোক দেখানোর জন্য করছ। দুনিয়া দিয়া দিছি, দেখার লোকে তোরে বলছে যে মাশাআল্লাহ লোকটা ভালো, এটা বলে দিছি। আমার কাছে এখন কিছু নাই। যুবক ভাইরা, সেদিন আল্লাহ বলবে জাহান্নামীরা যাবে একমাত্র এতিমের মাল মাইরা খাওয়ার জন্য, এতিমের মাল আত্মসাৎ করার জন্য। কথা বলেন আসেনি? মাল ভাইরা খায়নি? আমি যা কইতেছি দেখি সত্য নি না এমনি বানায় হইতেছি। আল্লাহর কসম, কোরআনের আয়াত, ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। হাসরের মাঠে মিসকিনের মাল, এতিমের মাল, গরিবের মাল যারা মাইরা খাইছে, খাইছিনি 16 বছর, খাইতে 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 লেফটিনটা শুদ্ধ হয়ে গেছে। আমরা এলাকা দুই বিধবা বেটি দেখি গেছে এটার কি টাকা ইউনিয়ন অফিসে গিয়ে দিন তো ঝগড়া লেগে গেছে মেম্বুরের সাথে। কিরে কি ঝগড়া হয়? আমার নামে যে 3টা লেফটিন এলো, এটা তো গত সপ্তাহ পাঞ্চের কাছে আমার টাকা। লাস্টে গুতায়া দেখে মেম্বার আর চেয়ারম্যান মিলে গেছে লেফটিন। চিন্তা করেন, রুচির মধ্যে কুত্তায় প্রস্রাব করলে লেফটিন খায়। আর কত নিছিলাম তখন, খাইতে খাইতে লেফটিনটা পর্যন্ত খাইলি। বিধবা মহিলাদের শাড়ি পর্যন্ত খাইয়া দিয়েছে, বিধবা মহিলাদের বাতাস তো চাল ডাল গম ইনি পর্যন্ত খাইছে। তোরা রুচি কত নিচে লাগছে, জবাব দিবি কেমনে আল্লাহর কাছে? কেমনে জবাব দিবি? খাইয়া তো ভেট তুলাইছস, জবাব দিবি কেমনে যে তুই এতিমের মাল মাইরে খাইছস? জনগণের সম্পদ লুটপাট করছস, কি জবাব দিবি আল্লাহর কাছে? এজন্য আল্লাহ বলেন পয়গম্বর আপনাকে আমি কিন্তু এতিম অবস্থায় পাইছি, সাবধান গো নবী, এতিমদের প্রতি আপনি কঠোর হইবেন না। আল্লাহ বলেন বন্ধু, এতিমের প্রতি কঠোর হইয়েন না। ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মা ইয়াতীমা ফালা তাকহার। আপনি কিন্তু এতিম ছিলেন পয়গম্বর, আমি আপনাকে ধনী বানাইছি। এরপর আল্লাহ বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। মানুষের প্রতি আপনি তিরস্কার করেন না, মানুষে টিটকারি করেন না। একজন মানুষ দুর্বল, আপনার সমপরিমাণ না, তারা তিরস্কার করা যাবে না। রাসূলকে ওয়াজ করতেছে, কিন্তু এই ওয়াজ কিন্তু রাসূলের জন্য না, উম্মতের জন্য, আমাদেরকে শিক্ষা দিতেছে। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলেন আপনি মানুষের প্রতি তিরস্কার করবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। তিরস্কার করা যাবে না। মানুষের সাথে কোনদিন মানুষকে ছোট করে কথা বলা যাবে না। সে যোগ্যতা যেমনই হোক, সে রিস্কা চালা, কিন্তু তা আমি ব্যাংকে চাকরি করি এই জন্য কি রিস্কাওয়ালারে তিরস্কার করে কথা বলবো? এটা কি ইসলাম শিক্ষা দিছে? ইসলাম শিক্ষা দেয় না। এরপর আল্লাহ বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তাই আপনার নিজের রবের নিয়ামত প্রকাশ করে। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুদের অভিমান ভাঙানোর জন্য, বন্ধুর রাগ ভাঙানোর জন্য এই সূরাটা নাযিল করে। দুইটা কসম করে, ওয়াতুহা দিনের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা রাতের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বন্ধুর রাগ ভাঙাইতে ছিল আর বলতে ছিল বন্ধু আপনার প্রতি আমি রাগ করি নাই, আপনাকে আমি বলি না। এই সান্ত্বনা দেওয়ার জন্য এতগুলি ওয়াজ নবী করছে। এবার আসুন পয়গম্বরকে সান্ত্বনা দিল, রাগ ভাঙাইলো। আল্লাহ ভাই আগেই বলছিল, আর এখন বলুন আপনারে, কেউ ছিল না মক্কা নগরী
নগরীতে যখন নবী কালেমার দাওয়াত দিত, আপন চাচা আবু লাহাব নবীর বিরোধিতা করত। ওই যে উম্মে জামিল মহিলা দৌড়ে গিয়ে কয়, শয়তান কি এখন আসে নাই? এই মহিলা নবীর চাচি ছিল রে, কিন্তু পয়গম্বরের বিরোধিতা করছে। নবীর তেলাওয়াত শোনার জন্য রাত্রের বেলায় মহিলা জাগ্রত থাকত, দিনের বেলা নবীর বিরোধিতা করত। কথা কি বুঝতেছে? এই মহিলা দিনের বেলায় বিরোধিতা করত, আর রাত্রের বেলায় এই মহিলা নবীর তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায় থাকত। আল্লাহ বলে, বন্ধু, যখন আপনার কেউ ছিল না, কালেমার দাওয়াত দিতে গিয়ে আপনি মায়ের খাইতেন, রক্তাক্ত হয়েছেন, আমি আল্লাহ কি আপনার পাশে ছিলাম না? আমি কি আপনারে ভুলে গেছি? আপনারে তায়েফের ময়দানে রক্তাক্ত করছে, রক্ত জড়াইছে, আমি আল্লাহ কি আপনারে ভুলে গেছি? না বন্ধু না, আপনার শরীর দিয়া রক্ত জড়াইছে, আমি আল্লাহ আপনার ইজ্জত আর সম্মান বাড়ানোর জন্য আরশে আজিমের মেহমান বানাইছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবীরা কত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে গো নবী, কিন্তু কাউকে আমি আরশে আজিমের মেহমান বানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু কেমনে বললেন আমি ভুলে গেছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে খুশি করার জন্য আমি হাউজে কাউসার দান করছি। সুবহানাল্লাহ। কোন নবীকে হাউজে কাউসার দেই নাই, আপনাকে হাউজে কাউসার দিছি। দুনিয়ায় থাকতে আপনাকে হাউজে কাউসার আমি দেখাই আনছি সশরীরে। বন্ধু আপনারে ভুলি নাই। বন্ধুদের রাগ করছে, আল্লাহ কয় আপনারে আমি রাগ ভাঙানোর জন্য সূরা দোহা নাযিল করে দুইটা কসম করছি। বন্ধু কত ভালোবাসি, আপনার চেহারার কসম করছি, আপনার চুলের কসম করছি, এরপরে বলছি আমি আপনাকে ভুলি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে ভুলে গেছে না আগের থেকে সম্মান আর মর্যাদা বাড়াইছে? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আপনার সম্মান আর মর্যাদা এখনকার চেয়ে পরবর্তীতে আরো বাড়াই দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করার অনেকগুলা কারণের মধ্যে একটা কারণ উল্লেখ করে আমি আপনাদেরকে যতটুকু সময় পাইছি এতটুকু বোঝানোর চেষ্টা করছি। বাকি সময়ের অভাব, আমি এদেরকে বলে রাখছি 9:30 পর্যন্ত আমার কথা, অলরেডি 15টা ক্রস করতেছে। আর আমি আশ্চর্য হইলাম যে আপনারা যাই হোক এখন মৌমাছির মতো মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করতেছিলেন। আলহামদুলিল্লাহ। প্রথম দিক দিয়ে মনোযোগ না থাকলেও আপনাদের মনোযোগই বাড়ছে। আপনারা আরামের ঘুম হারাম করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে এখানে বসছেন গিচ্ছা শোনার জন্য, কাল্পনিক গল্প শোনার জন্য। তাহলে কথাগুলি দিলের কান লাগায়া শ্রবণ করতে হবে ইনশাআল্লাহ। সূরা দোহা নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। নাজিল হওয়ার অনেকগুলো কারণ আমি পেয়েছি, যেগুলোকে তাফসীরের ভাষায় বলে শানে নজুল। এর অনেকগুলো শানে নজুল আছে। এই সূরাটা কেন নাজিল হলো, নাজিলের প্রেক্ষাপটটা কি ছিল, কেনই আল্লাহ নাজিল করলো সূরাটা, আমরা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ছিল। অসুস্থতার কারণে কন্টিনিউ যে একটা তাহাজ্জুদের নামাজ রাসূল পড়তেন, ওটা আর পড়তে পারতেছে না অসুস্থতার কারণে। এর মধ্যে ওহী আসাও বন্ধ, এটা একটা কারণ। কারণ ওহীটা সাধারণ কোনো বিষয় না, এটা রাসূলের উপর যখন নাজিল হতো রাসূলের শরীরে কম্পন সৃষ্টি হতো। তাই হয়তো বা রাসূল অসুস্থ থাকার কারণে ওহী কিছুদিনের জন্য বন্ধ ছিল। তো কন্টিনিউ তাহাজ্জুদে রাসূল উঠতে পারতেন না। তো তাহাজ্জুদের নামাজে রাসূল উঠতেন তখন কিন্তু তেলাওয়াত করত। আর এই তেলাওয়াত শোনার জন্য অনেক বেঈমানরা রাত জাগ্রত থাকতো, রাতে জায়গা থাকতো রাসূলের তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। আপনারা কোরআন কোনটা লাগাইতে একটু গেলে
আমি তো আপনাদের পরিচিত, ঠিক না? দেবীদের তো আমি থেকে গেছি, তো আমি তো নতুন কেউ না, ভাষার তো মনে বুঝেন। যদিও মাঝে মধ্যে বাইপাসে কিছু হবিগঞ্জে ভাষা আসে, চাইলে তো শুদ্ধ করে বলতে পারবো না, এটা আমার আঞ্চলিকতা চলে আসে। তো বুঝেন যেহেতু আমার সাথে আওয়াজ দিন, হ্যাঁ না বললে আমি বুঝি যে ভাষা বুঝতেছি। আর আপনার একটু কমান, কয়বার কম, সাউন্ডারে মিষ্টি করেন, একদম সফট। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তেলাওয়াত করত, কিছু সংখ্যক মানুষ রাত্রে জাগ্রত থাকতো রাসূলের তেলাওয়াত শোনার লেগে। রাসূলের প্রতিবেশী সবচেয়ে কাছে ছিল হইল আবু লাহাবের বাড়িটা। তো রাসূল যখন তেলাওয়াত করতো তখন আবু লাহাবের বউ রাত্রে জায়গা তেলাওয়াত শুনতো। রাসূল তো অসুস্থ, তেলাওয়াতও করতে পারতেছে না, এই মহিলা শুনতেও পারতেছে না। তার একটা মানে এখানে একটা রাগ, একটা খুব, যে আমি রাত্রে জাগ্রত থাকি, তার তেলাওয়াত শুনতে পারি না। কিন্তু দিনের বেলা আবার রাসূলের বিরোধিতাও করে। 3-4 জন চলে গেছে, একদিন রাসূলের কাছে গিয়ে হকিও, মুহাম্মদ তুমি আগের মতো এখন আর তেলাওয়াত করো না, ঘটনা কি? তোমার কাছে যে একটা শয়তান আসতো, এটা আসে না? আপনারা কি নাউজুবিল্লাহর বাড়ি কি দিবেন? আমি আপনারা লক্ষণ পালা দেখতেছি না। রাসূলকে বলছে যে আপনার কাছে যে একটা শয়তান আসতো, এটা কি আসে না? তার মানে জিবরাইলকে বলছে। এই মহিলা কিন্তু বেয়াদব মহিলা, খুব খারাপ মহিলা। আবু লাহাবের বউ মানে রাসূলের আপন চাচী, সে রাসূলের প্রতি খুব খুব জানতেছে, অথচ রাসূল অসুস্থ, এই কারণে উঠতে পারে না। আর আল্লাহর একটা হিকমত, যদি রাসূল প্রতিদিনই তাহাজ্জুদ করতো, প্রতিদিনই কন্ট্রোলে চালায়া যেত, তাহলে আমরা লেগে বিপদ আছে, আমাদের উপরে তাহাজ্জুদ ওয়াজিব হয়ে যেত। এজন্য আল্লাহ মাঝখানে রাসূলকে গ্যাপ দিছে, যদি গ্যাপ না দিত মুখামুখি হচ্ছে। আমাদের সমাজে বাপ দাদার ধর্ম আমরা পালন করতেছি, আমাদের মধ্যে একটা সমাজ নিয়ে আসি, আমাদের পূর্বপুরুষদের সেটার মধ্যে আছি। তুমি মাঝখানে একত্ববাদীর খোদার দাওয়াত দাও, আমাদের বংশের মধ্যে ফাটল সৃষ্টি করতেছ, আমাদের মিল মহব্বত তুমি নষ্ট করতেছ। এটা নিয়ে রাসূলের সাথে অনেকবার মুখামুখি হচ্ছে। আমরা তো খোদা মানি, উপরে একজন খোদা আছে, আমরা বিশ্বাস করি, কিন্তু ওনার আবার সাথী সঙ্গী আছে। রাসূল বলেন যে কোন সাথী সঙ্গী নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আর এরার মধ্যে হলো আল্লাহ একজন আছে, ঠিক আছে, কিন্তু বাকি ওনার সাথী সঙ্গী আছে। সাথী সঙ্গী কারা? নিজের হাতে যেগুলো বানাইছে। তো আল্লাহ রাসূলকে বলতেছে তুমি দাওয়াত দেওয়া বন্ধ করো, সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করতেছো। রাসূল বলেন দেখেন আল্লাহ আমাকে পাঠাইছেন রাসূল হিসাবে, এরা তো কাছে মেজাজ বলো মেয়া, তুমি আমাদের সাথে চলছো, আমাদের সাথে খাইছো, আমাদের সাথে উঠা বসা করছো, তুমি রাসূল হইলা কখন থেকে? তো রাসূল তাদেরকে বিভিন্ন ভাবে বোঝানোর পরে তারা কোনোভাবেই রাসূলের সাথে কথা বলে পারে না। এই বলে আমাদের কথা বলে দিন, বন্ধ করেন ভাই, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর কসম একটা কথা আমি আমার মন গড়া বলবো না, কোরআন থেকে কথা বলতেছি, আপনার আগে মনোযোগ দিয়ে ভূমিকাটা বুঝতে হবে, তাহলে আলোচনা বুঝবেন, নাহলে বুঝতেন না। ভূমিকাটা খুব মনোযোগ দিয়ে শোনেন। এরা যখন রাসূলের সাথে কয়েকবার মুখোমুখি হয়েছে, কিন্তু রাসূলের সাথে কথা বলে পারে না, তারা কোনো না কোনো জায়গায় আটকা পড়ে যায়। শেষে মক্কার মানুষরা নিজেরাই বলতে লাগলো যে শোনো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সাথে কথা বলতে গেলে আমাদের আসমানি এলেমের যোগ্যতা লাগবে, দুনিয়াবি এলেম দিয়ে তার সাথে মোকাবেলা করার মতো আমাদের যোগ্যতা নাই। তার সাথে কথা বলতে গেলে কি লাগবে? আসমানি এলেম লাগবে, কারণ তার কাছে যে ওহী, তার কাছে যে এলেম আছে এটা হলো আসমানি এলেম। তাদের মধ্যে যারা পণ্ডিত, তাদের মধ্যে যারা তাওরাতের আলেম, এরা কিন্তু ভক্তি করেছে, এরা বুঝতে পারছে যে তার সাথে আমরা কথা বলি, আমরা তো পারি না, আমরা তো আটকা পড়ে যাই, কারণ এই এলেম কোথা থেকে আসে? কথা হয় না, আসমানি এলেম। এই জন্য দেখবেন এটার একটা
প্রভাব আমাদের মধ্যে আছে, আপনারা একটু খেয়াল করবেন। আমরা বাংলাদেশে 16 বছর যে একটা ঘটনা দেখছি, টকশোতে আলেমকে ডাকা হইতো কথা বলার জন্য, একজন আলেমকে ইনভাইট করতো, বাকি 5টা নাস্তিক থাকতো। বাস্তব না বাস্তব? আমি একটা জিনিস, আপনারা তো টকশো দেখছেন, আর আমি একটা জিনিস সবসময় চিন্তা করতাম যে আলেম একজন, রামবাম 5টা বসায় রাখে, ঘটনাটা কি? তখন আমার ওই কথাই দিল যে রাসূলের যুগেও বেঈমানরা রাসূলের সাথে কথা বলতো, রাসূল একজন, এরা যাইতো 10-15 জন, কিন্তু কোনোভাবেই রাসূলের সাথে কুলায় উঠতে পারে না, কারণ রাসূলের কাছে আসমানি এলেম। এ যুগের আলেমদের কাছেও আসমানি এলেম থাকার কারণে 10টা নাস্তিকও টকশোতে একজন আলেমের সাথে পাল্লা দিয়ে পারে না। বাস্তব না বাস্তব? দেখেন টকশোতে এই কতগুলা নাস্তিক বইতো, কপ 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 কইরা আস্তারা টকশো গরম করতো, আর আমাদের উলামায়ে কেরাম মাঝখানে একটা কথা বলতো, ফেস দিয়ে বসে থাকতো, কোনোভাবে এরা উল্টো করতে পারতো না, কারণ এটা আসমানি এলেম। আর এরা যে এলেম নিয়ে আলেমদের কাছে যায়, একটা সময় এরা 5 জনে মিলেও একজন আলেমকে গায়েল করতে পারে না। বাস্তব না বাস্তব? ঠিক মক্কার মানুষ বুঝতে পারছে যে না কাম হইতে হবে, তখন এরা আবার মিটিং এ বসলো, কি করা যায়, তার সাথে মোকাবেলা করবো কিভাবে? তখন এদের মধ্যে একজন বললো, শোনো, তার সাথে কথা বলতে গেলে আসমানি এলেম যারা জানে তাদেরকে দিয়ে কথা বলে যায়। তো তারা কারা? মক্কা নগরীতে তাওরাতের আলেমের সংখ্যা কম, কিন্তু মদিনাতে তাওরাতের আলেমের সংখ্যাটা বেশি। খুব প্রয়োজনে আমরা মদিনায় যাব, সেখান থেকে আয়ার করে আমরা তাওরাতের আলেম নিয়ে আসবো, তারপরে মুহাম্মদের সাথে কথা বলবো। এরা 8-10 জন লোক 400-450 কিলোমিটার দৌড়াইয়া গেছে মদিনায়। মদিনায় গিয়া তাওরাতের কিছু পণ্ডিত, তারা ছিল ইহুদি, ইহুদিদের কাছে গিয়া বললো যে দেখেন, আমরা মক্কার সবচেয়ে প্রভাবশালী লোক আপনার কাছে আসছে একটা সমস্যার সমাধানের জন্য। কি সমস্যা? বলো, আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদেরই ভাতিজা, সে নতুন এক ধর্ম নিয়ে আসছে এবং আমাদের সাথে চললো, আমাদের সাথে খাইলো, আমাদের সাথে উঠলো, আমাদের সাথে বসলো, হঠাৎ করে সে নিজেকে রাসূল দাবি করে। এখন এর দ্বারা প্রভাব পড়ছে কি, আমাদের আত্মীয়তার বিচ্ছিন্ন হয়ে গেছে, সম্পর্ক নষ্ট হয়ে গেছে, ফাটল সৃষ্টি হয়ে গেছে। এর সুষ্ঠু একটা সমাধান চাই, আমরা মক্কা থেকে আসছি, আপনারা যেহেতু তাওরাতের আলেম। মক্কার ইহুদিরা বলল, আচ্ছা, যার কথা তোমরা বলতেছো ওনার নাম কি? বলে যে ওনার নাম হলো মুহাম্মদ। এরা কিন্তু ইহুদিরা বলতেছে কিন্তু তাওরাতের কিতাবের দিকে তাকায়া তাকায়া, আচ্ছা তাহলে ওনার বাবার নাম কি? কয় আব্দুল্লাহ। আচ্ছা ওনার মার নাম কি? আমেনা। বলে হয়। উনি কি কুরাইশ বংশের? বলে হয়। ওনার দাদা কি আব্দুল মুত্তালিব ছিল? বলে হয়। এরা সব তাওরাতের তাকায়া তাকায়া বলতেছে, এরা ঠিক উত্তরগুলো দিতেছে। এবার তাওরাতের আলেমরা তাওরাত দেখতে বলো, শোনো, আমরা মদিনার থেকে মক্কায় যাওয়ার আর দরকার নেই, এত দূর গিয়া টকশো করার কোনো প্রয়োজন নেই। এরা বুঝতে পারছে, সেখানে গিয়ে আবার ওই শারিয়ার কবিরের মতন হেনস্থা করে ছেড়ে দিল। বাস্তব না বাস্তব? চিন্তা করলাম যে না, আমরা যাওয়া সম্ভব না। তখন বললো, শোনো, আমরা তাওরাত রিসার্চ করছি, প্রচুর স্টাডি করছি, আমরা যতটুকু পাইছি, তোমরা এখান থেকে গিয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে 3টা প্রশ্ন করবা। যেরকম কয়টা? 3টা প্রশ্ন করবা। যদি উনি 3টা প্রশ্নের জবাব দিতে পারে, তোমরা বুঝবা উনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর তোমাদের উচিত তখন কালেমাটা পড়া ঈমান আনা। মক্কার মানুষরা যেইলাও এই খোঁজো, আমরা মক্কার থেকে আইলাম, এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিবার লাগে। আর তাওরাতের আলেমরা ভাই আমরা কালেমা বের ঈমান আনতাম, হতে আমরা আবার মানেটা দিতাম। কারণ মক্কার যে লোকগুলা গেছে, আপনারা কি বোঝেন, এরা বুঝছে না রাসূল হিসেবে আসছে। আমরা আওয়াজ দিতেই হতো ভাই, একটা বক্তার কথা বলার আগ্রহ, শ্রোতা তৈরি করতে হয়। একটা আমাদের শ্রোতা